বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, ইয়া বিলাল বিমা সাবাকতানি ইলাল জান্নাহ। বেলাল, কোন আমলের কারণে তুমি আমার আগে আগে জান্নাতে চলো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর হাবিব, আমি যখনই আজান দেই তখনই 2 রাকাত সালাত আদায় করি, আর যখনই আমার অজু চলে যায় তখনই আমি অজু করে নেই। রাসূল বললেন, হ্যাঁ, এটার দ্বারাই এটা সম্ভব। তো আজকে আমরা আলোচনা করব হাদাস থেকে পবিত্র হওয়া। হাদাস মানেটা হলো নাকদু তাহারা, যা পবিত্রতাকে ভেঙে দেয়। ফুকাহে কেরাম বলেন, হাদাস হলো আন-নাজাসাতুল হুকমিয়া আল্লাতী তারফাউ বিল উযু আবিল গুসল আবিত তায়াম্মুম। ওই যেই জিনিস দ্বারা অজু, গোসল, তায়াম্মুম ভেঙে যায়, ফুকাহে কেরাম বলেন এটাই হলো কি হাদাস। আজকে আমরা এই হাদাস নিয়েই আলোচনা করব। তো কি কি কারণে আমাদের অজু ভেঙে যায়? হাদাস মানেটা হলো কি করা, যা অজু, গোসল, তায়াম্মুমকে ভেঙে দেয়। কি কি কারণে অজু ভেঙে যায়, আজকে আমরা আমাদের প্রথম বিষয় হলো এটা। তো মানুষের শরীর থেকে নাপাকি বের হওয়ার কারণে অজু ভেঙে যায়। এটা আপনার দুই ভাবে। একটা হলো মানুষের সাবিলাইন তথা পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়ার মাধ্যমে কি হয়ে যায়, অজু ভেঙে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে উল্লেখ করেন, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি, যখন তোমাদেরকে গায়েব থেকে আসে, অর্থাৎ পেশাব পায়খানা করে আসে, তখন তার অজু ভেঙে যায়। অন্য হাদিস আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, লা তুকবালু সালাতু মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির সালাতকে কবুল করা হয় না যেই ব্যক্তির হদস হয়েছে, যতক্ষণ না সেই ব্যক্তি ওযু করে। এক ব্যক্তি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, মাল হাদাসু ইয়া আবু হুরায়রা, হদস কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, ফুসাউন আও দুরাতুন, সশব্দে বায়ু ত্যাগ করা আর নিঃশব্দে বায়ু ত্যাগ করার নাম হলো হদস। তো তিনি এই জায়গায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই সামনে পিছনের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলেই কি হয়ে যায়, অজু ভেঙে যায়। মানুষের দেহ থেকে যদি কোনো নাপাকি বের হয়ে ওই স্থানকে অতিক্রম করে, এই জায়গা থেকে আপনার একটু রক্ত বের হলো, বের হয়ে এখান থেকে একটু সরে গেল, স্থানটা অতিক্রম করলো, তাহলে এই নাপাক বের হওয়ার কারণে আপনার অজু চলে যাবে। যেমন রক্ত, দিরায়া কিতাবের মধ্যে এসেছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইযা রাআ ফারাজা ফাতাওয়াদ্দা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন নাক থেকে রক্ত বের হতো, রক্ত বের হওয়ার পর রজা, তিনি ওই জায়গা থেকে চলে আসতেন, ফাতাওয়াদ্দা, এরপরে ওযু করতেন। অন্য এক riwayat-এর মধ্যে আসছে ফানসারাফা ফাতাওয়াদ্দা, এই নামাজের মধ্যে থাকা অবস্থায় যদি রক্ত বের হতো, এই নামাজ থেকে চলে আসতেন, এসে ওযু করতেন। তাহলে আমরা জানলাম রক্ত বের হলে কি হয়, অজু ভেঙে যায়। রক্ত, পুজ, এই ধরনের জিনিস শরীর থেকে বের হলে কি হয়ে যায়, অজু ভেঙে যায়। মানুষ যদি বমি করে মুখ ভরে, এতেও তার অজু ভেঙে যায়। ইরওয়াউল গালিল নামক একটি কিতাব, এই কিতাবের মধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাওয়াদ্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বমি করলেন, বমি করার পর রাসূল ওযু করলেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষয়টি বলা হলো,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বমি করার পরে কি ওযু করেছে, তখন তিনি বললেন, ইন্নী ওয়াসাবতু লাহু ওযুআ, এই বমি করেছে আমি নিজে দেখেছি, আমি নিজেই রাসূলকে ওযু করার পানি ঢেলে দিয়েছি। কথা বুঝতে পারছেন? তাহলে বমি করার দ্বারা কি হয়? ওযু ভেঙে যায়। তো শরীর থেকে নাপাক বের হইলে কি হয়? অজু ভেঙে যায়। শরীর থেকে নাপাক বের হয়েছে এমন যদি সম্ভাবনা হয়, তাও অজু ভেঙে যায়। যেমন ঘুমের কারণে অজু ভেঙে যায়। সরাসরি ঘুমটা অজু ভাঙ্গার কারণ না, কিন্তু মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ আর তার কাছে থাকে না। হতে পারে সে কি করেছে? ঘুমের মধ্যে বায়ু ছেড়েছে, এই কারণে ঘুমালে অজু চলে যায়। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উইকাহুস সাই আল আইনান ফামান নামা ফালইয়াতাওয়াদ্দা। মানুষের যে ইন্দ্রিয় আছে, গাডগির আছে, গ্রন্থি আছে, এইগুলোকে টেগেল দেয়, এগুলোকে সচল রাখে আইনান, চক্ষু, দুই চক্ষু, এগুলোকে কি রাখে? আপনার বায়ু বের হলো না হলো এটার যে নিয়ন্ত্রণ, এটা চোখের উপরে থাকে। যতক্ষণ চোখ খোলা থাকে ততক্ষণ এটা নিয়ন্ত্রণে থাকে, আর যখন এটা ঘুমিয়ে পড়ে তখন আর নিয়ন্ত্রণে থাকে না। তো রাসূল বললেন, ফামান নামা ফালইয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি ঘুমিয়ে যায় সে যেন ওযু করে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে, সাহাবী বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা আন লা নানজিআ খিফাফানা সালাসাতা আইয়াম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3 দিন মোজা খুলতে নিষেধ করেছেন। 3 দিন মোজা খুলতে না করেছেন, অর্থাৎ পায়ে মোজা পড়েছে, এই মোজার 3 দিন খুলতে হবে না। ইল্লা মিন জানাবাতিন, তবে যদি গোসল ফরজ হয়, ফরজ হলে তাহলে কেবলমাত্র এই মোজা খুলতে হবে। ওয়ালাকিন মিন গায়িতিন ওয়া বাউলিন ওয়া নাওমিন, তবে যদি কোনো মানুষের পেশাব পায়খানার কারণে ওযু চলে যায় অথবা ঘুমের কারণে ওযু চলে যায়, এর জন্য মোজা খুলতে হবে না। তাহলে এই হাদিস দ্বারাও আমরা জানলাম ঘুমের কারণে কি হয়ে যায়? ওযু ভেঙে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মাওকুফান একটি riwayat বর্ণিত হয়েছে। এই riwayatের মধ্যে আসছে, মান ইস্তাহাক্কান নাওমু ওয়াজাবা আলাইহিল ওযু, যেই ব্যক্তির ঘুম চলে আসে, যে ব্যক্তি ঘুমিয়ে যায় তার উপরে ওযু ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা জানলাম ঘুমিয়ে গেলে কি হয়ে যায়? ওযু ভেঙে যায়। তবে ঘুমিয়ে গেলে কেন ওযু ভাঙে? একটি মাওকুফ হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি মারফু সনদে দঈফ। সেই হাদিসের মধ্যে আসছে, আল উযু ইন্নাল উযুআ লা ইয়াজিবু ইল্লা আলা মান নামা মুস্তাজিআন। ওই ওযু ওই ব্যক্তির উপরে আবশ্যক যেই ব্যক্তি কাত হয়ে ঘুমায় অথবা চিত হয়ে ঘুমায়। এইভাবে যখন ঘুমায় তখন তারা নিয়ন্ত্রণে থাকে না। কিন্তু যদি কোনো ব্যক্তি নামাজের শুরুতে ঘুমায় অথবা এমন ভাবে বসে ঘুমালো যে তার বায়ুতে হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে এই ঘুমের কারণে কি হয় না? তার অজু ভাঙ্গে না। মানুষ যখন বেহুশ বা পাগল হওয়ার কারণে আপনার বেহুশ হয়ে যায়, তার আকল চলে যায়, তখন তার অজু নষ্ট হয়ে যায়। মুনজিরি রাহিমাহুল্লাহ বলেন, আজমাউ আলা ইজাবিল তাহারাতি আলা মান জালা কুলহু বিজুনুনিন আও ইগমাইন। আল্লামা মুনজিরি রাহিমাহুল্লাহ বলেন যে উলামায়ে কেরাম একমত হয়েছেন ওযু করা আবশ্যক ওই ব্যক্তির উপরে মান জালা আকলুহু বিজুনুনিন, পাগলামির কারণে যে ব্যক্তির আকল দূর হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অথবা বেহুশ হয়ে যাওয়ার কারণে যার আকলটা দূর হয়ে যায়, সেই ব্যক্তির উপরে ওযু করা আবশ্যক। কেউ যদি নামাজের মধ্যে খিলখিল করে হাসে, অট্ট হাসি দেয়, তাহলে ওযু চলে যায়। নাসবুর রায়া নামক কিতাবের মধ্যে আসছে মুরসাল হাদিস, মান কানা মিনকুম কাহকাহা ফালিউইদুল উযুআ ওয়াস সালাত। বলা হয়েছে তোমাদের মধ্যে যেই ব্যক্তি নামাজের মধ্যে খিলখিল করে হাসে, অট্ট হাসি দেয়, তো এই ব্যক্তি ফালিউইদুল উযুআ ওয়াস সালাত,
সে যেন পুনরায় সালাত আদায় করে এবং অজু করে আবার যেন কি করে অজু করে সালাত আদায় করে। তাহলে আমরা মোটামুটি জানলাম, কিছু কারণ জানলাম। এই কারণগুলো হলো হদস। এই কারণগুলো কি? হদস। আর এই হদসকে দূর করতে হয়, এই তাতহিরুল হদস, এই হদসটাকে দূর করতে হয় কিভাবে? এই যে আমরা হদসগুলো শুনলাম, এই হদসগুলোকে দূর করতে হয় অজু করার মাধ্যমে। কিসের মাধ্যমে? অজু করার মাধ্যমে। তো আমরা কিভাবে অজু করব এবং কোন কোন সময় আমাদেরকে অজু করতে হয়, দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে। কোন সময়ে অজু করা ওয়াজিব আর কোন সময়গুলোতে অজু করা সুন্নত, মুস্তাহাব, এবং কিভাবে অজু করতে হয়। তো আমরা প্রথমে আলোচনা করব দ্বিতীয় বিষয়ের মধ্যে, যে কোন সময়ে অজু করতে হয়। এর মধ্যে একটা সময় হলো যখন আমাদের অজু নাই, এমন সময় যদি আমরা নামাজ আদায় করার ইচ্ছা করি, তাহলে আমাদেরকে কি করতে হবে? অজু করতে হবে। সূরা মায়দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা সালাতের ইচ্ছা করো। আইসারুত তাফসীরের মধ্যে তাফসীর করা হয়েছে, ইযা আরাদতুমুল কিয়ামা ইলাস সালাহ, যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা করো। আর এমত অবস্থায় ওয়া আনতুম মুহদিসুন, এমত অবস্থায় তোমাদের ওযু নাই, আই আলা গায়রি উযুইন, ওযু ছাড়া অবস্থায় আছো। তো এই সময় তোমরা ওযু করো। ফাগসিলু ওযুহাকুম, তখন তোমরা তোমাদের মুখমণ্ডলী ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, উভয় হাতকে কৌন সহ ধৌত করো। ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসে করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, উভয় পায়ের টাকনু সহ ধৌত করো। তাহলে কোন সময় ওযু করতে হবে? এক নাম্বার পয়েন্ট পেলাম, যখন আমরা নামাজের ইচ্ছা করব। আর এ সময় যদি আমাদের ওযু না থাকে, তাহলে এই সময় আমাদের ওযু করা কি? ফরজ। এক। দুই নাম্বার হলো, আমরা যখন কোরআন শরীফ স্পর্শ করতে চাবো, এই কোরআন শরীফ স্পর্শ করার সময় আমাদেরকে ওযু করতে হবে। বুলুগুল মারামের ৭৭ নম্বর বর্ণনায় আসছে, عن عمرو بن الحازم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يمس القرآن إلا طاهر। কোরআনে কারীম কেবল ওই ব্যক্তি স্পর্শ করতে পারে যেই ব্যক্তি পবিত্র, যার ওযু আছে। সুতরাং আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, আমরা যখনই কোরআন শরীফ স্পর্শ করব, যদি আমাদের ওযু না থাকে, তাহলে ওযু করাটা আবশ্যক। ৩ নাম্বার, কোন সময় ওযু করা আবশ্যক? ৩ নাম্বার হলো আপনার যখন হাজী সাহেবরা বাইতুল্লাহ তাওয়াফ করে, ওই সময় ওযু থাকাটা কি? আবশ্যক। ওযু থাকা আবশ্যক কেন? তিরমিজি শরীফের আপনার ৯৬০ নম্বর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত-তাওয়াফু বিল বাইতি হাওলাল বাইতি মিসলাস সালাত, বাইতুল্লাহর পাশে বাইতুল্লাহকে তাওয়াফ করাটা মিসলুস সালাত, নামাজের মতো। নামাজের মধ্যে যেমন ওযু লাগে, বাইতুল্লাহ তাওয়াফ করলেও ওযু লাগবে। অন্য হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজে আসলেন। হজে আসার পর যখন তাওয়াফ করবেন, হজের যা তাওয়াফ আছে, উমরার তাওয়াফ করবেন, এই তাওয়াফের সময় তার হায়েজ হয়ে গেল, তিনি অপবিত্র হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার এই তাওয়াফ করার দরকার নেই, বন্ধ রাখো। তাহলে আমরা বুঝলাম, ১ নাম্বার সালাত আদায় করার সময়, ২ নাম্বার কোরআন শরীফ স্পর্শ করার সময়, পড়ার সময় না। ওযু ছাড়াও কোরআন শরীফ পড়া যায়, কিন্তু ওযু সহকারে কোরআন শরীফ পড়াটা উত্তম। ৩ নাম্বার হলো তাওয়াফ করার সময়। এই ৩ সময় আপনার ওযু করাটা হইলো আবশ্যক। এই ৩টা সময় ছাড়াও আরো কিছু সময় আছে, যেই সময়গুলোতে ওযু করাটা সুন্নত বা মুস্তাহাব।
এর মধ্যে একটা সময় হলো, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আতা আহাদুকুম আহলাহু, তোমাদের কেউ যখন তার স্ত্রীর কাছে যায়, সুম্মা আরাদা আন ইয়াউদা, একবারের পর আবার স্ত্রীর কাছে যাইতে চায়, ফালইয়াতাওয়াদ্দা, সে যেন এই দুইবারের মাঝখানে ওযু করে, অর্থাৎ এ সময় ওযু করাটা সুন্নাত। এরপর জুনুবি ব্যক্তি, যার উপরে গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার আগেই যদি সেই ব্যক্তি কোনো কিছু করতে চায়, কোথাও যাইতে চায়, কোনো কিছু খাইতে চায়, অথবা ঘুমাতে চায়, তাহলে এমন ব্যক্তির উপরে ওযু করাটা আপনার মুস্তাহাব, সুন্নত। আপনার গোসল ফরজ হয়ে গেছে, ঘুমাবেন, তাহলে এ সময় আপনাকে ওযু করে ঘুমাতে হবে। গোসল ফরজ আছে, আপনার খেতে ইচ্ছা করছে, খিদা লাগছে, খেতে পারবেন, কিন্তু কি করতে হবে? ওযু করতে হবে। বাজারে যাইতে মন চাচ্ছে, তো এখানে যাইতে পারবেন, কি করতে হবে? ওযু করতে হবে। আবার আমাদের সমাজের কিছু মানুষ আছে, এমন মনে করে যে গোসল ফরজ হইলে সে যদি খালি পায়ে মাটির মধ্যে হাঁটে, তাহলে মাটি বদদুয়া দেয়। কি বদদুয়া দেয়? আল্লাহ আমাকে হুকুম দেন, এরা আমি গ্রাস করে ফেলি, এরকম কথা বলে না? এগুলো হয়তো বানানো কথাই হবে। তো কি করা যাবে? ওযু করে কাজগুলো করা যাবে। দলিল মুসলিম শরীফের হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা জুনুবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল ফরজ অবস্থায় থাকতেন, যে তার গোসল ফরজ হয়েছে, ফারাদা আন ইয়াকুলা, এমত অবস্থায় নবী খাওয়ার ইচ্ছা করেছেন, কিছু খাবেন, আও ইয়ানামা, ঘুমাবেন, ঘুমানোর ইচ্ছা করেছেন, তো এ সময় এই নামাজে যেইভাবে ওযু করতেন, সেইভাবে ওযু করে তারপরে খাইতেন, তারপরে ঘুমাইতেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, আমরা যদি ঘুমাতে চাই অথবা কোনো কিছু খেতে চাই, তাহলে এ সময় কি করব? ওযু করব, তারপরে কি করব? এই কাজগুলি করব। আর কোন সময় ওযু করতে হয়? ফরজ গোসল করবে, ফরজ গোসলের আগে ওযু করতে হবে। এটাও মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইগতাসালা মিনাল জানাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ গোসল শুরু করতেন, যখন ফরজ গোসল করতেন, বাদা ফায়াগসিলু ইয়াদাইহি, প্রথমে দুই হাত ধৌত করতেন, সুম্মা ইয়াফরুগু বিয়ামিনিহি আলা শিমালি, প্রথমে ডান হাত ধৌত করতেন, এরপর ডান হাত দ্বারা পানি ঢেলে বাম হাতের উপর ঢেলে দিতেন, দিয়ে বাম হাত ধৌত করতেন। দুই হাত যখন ধৌত হয়ে যেত, ফায়াগসিলু ফারজাহু, ডান হাত দিয়ে পানি নিয়ে বাম হাত দ্বারা লজ্জাস্থান ধৌত করতেন। এরপরে সুম্মা ইয়াতাওয়াদ্দাউ উযুআহু লিস-সালাত, এরপরে নামাজের জন্য যেরকম ওযু করতেন ওই রকম ওযু করতেন। তাহলে আমরা জানলাম ফরজ গোসলের আগে কি করতে হবে? ওযু করতে হবে। আমরা স্বাভাবিক যে গোসলগুলো করি, এতে ওযু না করলে তেমন কিছু নাই, কিন্তু গোসলের আগে ওযু করাটা কি ভালো। আর গোসলের আগে ওযু করে ফেললে গোসলের পরে পুনরায় ওযু করতে হবে না। এক হাদিসের মধ্যে রাসূল বলেন, আইয়ু গুসলিন আফদালু, আইয়ু উযুইন আফদালু মিনাল গুসল, কোন ওযুটা আছে শ্রেষ্ঠ গোসলের চেয়ে? গোসল কি করে? ছোট নাপাকিকে দূর করে, আর এই ওযু কি করে? ছোট নাপাকিকে দূর করে, আর গোসল কি করে? বড় নাপাকিকে দূর করে। কারো উপর গোসল ফরজ হইলে ওযু করলে কি পবিত্র হবে? হবে না। তো এই গোসল যেহেতু বড় নাপাকিকে দূর করে, সুতরাং ছোটটাও কি হয়ে যাবে? হয়ে যাবে। এরপরে আর কখন গোসল ওযু করতে হয়? আমরা যখন ঘুমানোর জন্য বিছানায় যাই, এ সময় ওযু করতে হয়। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইযা আতাইতা মাবজাআক, যখন তুমি তোমার বিছানায় যাবে, ফাতাওয়াদ্দাউ উযুআকা লিস-সালাত, তখন তুমি নামাজের মতো যেভাবে ওযু করো ওই রকম করে ওযু করো।
তাহলে ঘুমানোর আগে কি করতে হবে? অজু করতে হবে। আর কোন সময় অজু করবেন? আজানের আগে অজু করা। আজানের আগে অজু করা। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, লা ইউআযিনু ইল্লা মুতাওয়াদ্দিউন, এই কেবল পবিত্র ব্যক্তি আজান দিবে, কেবল পবিত্র ব্যক্তি, অজুকারী ব্যক্তি আজান দিবে। তবে এই হাদিসের মানটা হইল দুর্বল, যে কারণে অনেক ওলামায়ে কেরাম বলছেন কি অজু ছাড়াও আজান দেওয়া জায়েজ আছে। অজু ছাড়াও দেওয়া যাবে, কিন্তু অজু সহকারে দেওয়াটাই কি উত্তম। তুহফাতুল আহওয়াজি নামক কিতাবের মধ্যে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন, ইন্নাল আযানা মুত্তাসিলুন বিস-সালাত ফালা ইউআযযিনু আহাদুকুম ইল্লা ওয়া হুয়া তাহিরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযান হলো নামাজের সাথে সম্পৃক্ত একটা বিষয়। ফালা ইউআযযিনু আহাদুকুম, কাজেই তোমাদের কেউ যেন আযান না দেয়, ইল্লা ওয়া হুয়া তাহিরুন, তবে পবিত্র হয়ে, অর্থাৎ পবিত্র হয়ে যেন সে আযান দেয়। এজন্য আমরা কি করব? যখন আজান দেব, পবিত্র হয়ে কি করব? আজান দেওয়ার চেষ্টা করব। 9 নাম্বার, আর কোন সময় অজু করতে হয়? সব সময় পবিত্র থাকার জন্য কি করতে হয়? অজু করতে হয়। সব সময় পবিত্র থাকার ফজিলত আছে। একটা হাদিস আমরা শুরুতে বলেছিলাম, আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা বিলালান, একদিন ভোরবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, ইয়া বিলাল, বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, কোন আমলের মাধ্যমে তুমি আমার আগে আগে জান্নাতে চলো? এমন কি আমল আছে তোমার? আমি গত রাতে, আমি রাসূল বললেন, আমি যেই সময় জান্নাতে প্রবেশ করি, ওই সময় তোমার পায়ের, তোমার চলার আওয়াজ আমি শুনতে পাই। গতকালও আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, রাসূল বলেন, গতকালও যখন আমি জান্নাতে প্রবেশ করলাম, সেই সময় সামিতু খসখসাতাকা মিন আমামি, আমার সামনে সামনে তোমার চলার আওয়াজ আমি শুনতে পেলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আযানতু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, আমি যখনই আযান, মা আযানতু কাত্তু, আমি যখনই আযান দিয়েছি, আযান দেওয়ার পর আমি 2 রাকাত সালাত আদায় করেছি। ওমা সাবানি হাদাসুন কাত্তু ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহা, কই আর যখনই আমার হদস হয়েছে, যখনই আমার অজু চলে গেছে, তখনই আমি অজু করে নিয়েছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিহাযা, হ্যাঁ, এই 2টা আমলের কারণেই তোমার এই মর্যাদা। তাহলে এখানে আমরা পাইলাম সব সময় অজু থাকার জন্য কি করা? অজু করা। যখনই আমাদের অজু চলে যাব, তখনই আমরা কি করব? অজু করব। তাহলে আমরা কি পারবো? আশা করা যায় আমরাও জান্নাতে যাব। অবশ্যই, হ্যাঁ, আমরা সবাই অজু চলে যাওয়ার সাথে সাথে কি করব? অজু করব। এরপর আর কোন সময় অজু করা? প্রত্যেক নামাজের জন্য অজু করা ভালো। প্রত্যেক নামাজের জন্য কি করা? অজু করা ভালো। প্রত্যেক নামাজ বলতে আপনি আইছেন, আহ আসরে অজু করছেন, শীতকাল, হ্যাঁ, অজু আছে, ওই অজু দিয়েই মাগরিবের সালাত আদায় করতে পারবেন। তবে মাগরিবের জন্য আবার নতুন করে অজু করাটা ভালো। কেন? كان النبي صلى الله عليه وسلم يتوضأ عند كل صلاة طاهرا أو غير طاهرين, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের জন্য ওযু করতেন, চাই তার ওযু থাকুক বা নাই থাকুক। তাহলে আমরা জানলাম 10টি জায়গায় কি করা? ওযু করা। এখন এই ওযু আপনি কিভাবে করবেন? ওযু করার, ওযু জানি, কিন্তু এরপরেও কিছু আরো কি আছে? জানার আছে। কিভাবে ওযু করবেন? তো ওযু করার জন্য আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, আমরা এই কাজটা করতে চাই না, এমন একটা পাত্র নেন যেই পাত্রের মধ্যে হাত দিয়ে পানি নিয়ে ওযু করা যায়। অর্থাৎ মগ জাতীয় পাত্র নেন, নিয়ে এই পাত্রের মধ্যে পানি নিয়ে কি করেন? ওযু করেন। বুখারী শরীফের 199 নম্বর হাদিসের মধ্যে আসছে, ফাদা বিতাউরিম মিন মাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির একটা পাত্র চেয়ে নিলেন। পাত্র চেয়ে নেওয়ার পর ফাকাফা আলা ইয়াদাইহি,
পাত্রটাকে তার হাতের উপরে ঢেলে দিলেন, পাত্রটাকে কাত করে পানি হাতের উপরে ঢাললেন। ফাগাসালা ফাগাসালাহুমা সালাসা মিরার, এরপর দুই হাতের কবজি তিনবার দৌত করলেন। সুম্মা আদখালা ইয়াদাহু ফিত তাউর, এরপর নিজের হাতটাকে পাত্রের মধ্যে ঢুকায় দিলেন। অর্থাৎ পাত্র নিবেন, পাত্র নিয়ে ওখানে কি করবেন, পাত্র থেকে হাত দিয়ে পানি নিয়ে অজু করবেন। এর একটা কারণ আছে, এক তো হইলো কম পানিতে অজু করতে পারবেন, স্বল্প পানিতে কি করতে পারবেন, অজু করতে পারবেন। আমরা যে এই যে টেবের মধ্যে অজু করি, এক অজু করতে কয় কয় লিটার পানি যা, অনেক পানি যা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 700 গ্রামের কম বেশি পানি দিয়ে কি করতেন, অজু করতেন। 700 গ্রামের কম বেশি পানি দিয়ে কি করতেন, অজু করতেন। আর আমরা এক অজুর মধ্যে কয়েক 700 গ্রাম পানি ব্যবহার করি। হ্যাঁ, এই জন্য আমরা কি করব, ছোট পাত্র নিয়ে অজু করবো। এক, দুই নাম্বার কথা হলো, অজু করার পরে অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা হলো সুন্নত। অজু করার পরে অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা সুন্নত। টেপের মধ্যে যদি আপনি অজু করেন এবং টেপের মধ্যে যেই পানিটা আছে এই অবশিষ্ট পানি আপনি পান করতে পারবেন। এক, দুই নম্বর হলো ফাদলে তুহুর কাকে বলা হয়, অজুর অতিরিক্ত পানি কাকে বলা হয়? ওই যেই পানির মধ্যে অজুকারীর হাত লাগে সেটা হলো অজুর অতিরিক্ত পানি। আর টেপের যে পানিটা আছে, আপনি অজু করার পরে টেপের মধ্যে যেই পানিটা রয়ে গেল ওইটা আপনার অজুর পানি নেই, ওইটা টেপের পানি। কথা বুঝতে পারছেন? কিন্তু যখন ছোট পাত্র নিয়ে অজু করবেন, এই পাত্রের মধ্যে যেই পানিটা থাকবে অজু করার পরে, এটা হলো কি আপনার অজুর অতিরিক্ত পানি। আর এই পানি কেবলা দিক হয়ে দাঁড়িয়ে পান করা বা খালি ভাবে দাঁড়িয়ে পান করা কি সুন্নত মুস্তাহাবের পর্যায়ে। কথা বুঝতে পারছেন? এখন যদি আমরা সবসময় টেপের মধ্যে অজু করি, জিন্দেগিতেও এই সুন্নত আদায় করতে পারবো না। এই জন্য ছোট একটা পাত্র নিয়ে কি করবেন, অজু করবেন। এক, দুই নাম্বার, অজুর জন্য নিয়ত করবেন। অজুর জন্য কি করবেন, নিয়ত করবেন। যে কোনো ইবাদত এক্ষেত্রে নিয়ত করতে হয়। নিয়ত করা ছাড়াও যদি আমরা অজু করি, অজু হয়ে যাবে, কিন্তু যে অজু যে একটা ইবাদত, এই ইবাদতের যে সওয়াব আছে এই সওয়াব আমরা পাবো না। বুখারীর প্রথম হাদিসের মধ্যে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলগুলো ধর্তব্য হয় নিয়তের মাধ্যমে। আমলগুলো কিসের ধর্তব্য হয়, কি হিসেবে, নিয়তের মাধ্যমে। নিয়ত থাকলে সওয়াব পাবেন, নিয়ত না থাকলে কি পাবেন না, সওয়াব পাবেন না। তিন নাম্বার কাজ হইলো অজুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। অজুর শুরুতে কি পড়তে হবে, বিসমিল্লাহ পড়তে হবে। মুস্তাদরাকে হাকিম নামক কিতাবের মধ্যে আসছে, লা সালাতা লিমান লা উযুআ লাহু ওয়া লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। এই অজু ছাড়া কোনো নামাজ নাই, যার অজু নাই তার কোনো নামাজ নাই। ওয়া লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, আর কোনো অজু নাই যে অজুর মধ্যে বিসমিল্লাহ পড়া হয় নাই। অজু শুরুতে কি বলতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। এরপরে অজু করার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো ধৌত করা শুরু করতে হবে ডান দিক থেকে, মানে ডান অঙ্গগুলো আগে ধুইতে হবে, ডান হাত, ডান পা ইত্যাদি। বুখারীর হাদিসের মধ্যে আসছে, আন্নাহু কানা ইউজিবুহু তায়াম্মুনু মাস্তাতা ফি তারাজ্জুলি উযুহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, যত সম্ভব চেষ্টা করতেন যে মাথা যখন আঁচড়াইতেন, মাথা আঁচড়ানোর ক্ষেত্রে ডান দিকে আগে আঁচড়াইতেন। উযু করলে উযুটা করতেন ডান দিক থেকে। এই জন্য আমরা যখন অজু করব কোন দিক থেকে অজু করব, ডান দিক থেকে। আমরা অনেক মানুষ আছে মাথার সিঁথি কোন দিকে, কোন পাশে উঠান, বাম দিকে, তাই না? কিন্তু এই হাদিস দ্বারা বোঝা যায় রাসূল সিঁথি কোন পাশে উঠাইছেন, ডান পাশে। কোন দিকে, তারাজ্জুলিহি, ডান দিক থেকে আঁচড়া শুরু করতেন। আমরা বাম দিক থেকে কি করে আগে শুরু করি, ডান দিক থেকে শুরু করার চেষ্টা করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মাথার মাঝখানেও কি করতেন, সিঁথি উঠাইতেন। চুল বড় বড় ছিল তো, এটা একটা কারণ। তো এই 5 নাম্বার ওজুর মধ্যে কোন কাজ করবেন, 5 নাম্বার কাজটা হলো, এরপরে আপনাকে মুখমণ্ডল 2 হাত কি করতে হবে, 3 বার, হাতের কবজি পর্যন্ত 3 বার ধুইতে হবে। এর দলিল আমরা আগে দিয়ে ফেলেছি। এরপরেও মুসলিম শরীফের 274 নম্বর একটা হাদিস, 78 নম্বর একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ইস্তাইকাযা আহাদুকুম মিন মানামিহি
ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইনাই হাত্তা ইয়াগসিলাহা সালাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পর সে যেন তার হাতটাকে পাত্রের মধ্যে না প্রবেশ না করায়। হাত্তা ইয়াগসিলাহা সালাসান, তিনবার ধৌত করার আগে যেন পাত্রের মধ্যে হাত না দেয়। অর্থাৎ ওযু করার আগে কি করতে হবে? তিনবার হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে। এরপরে মিসওয়াক করবেন। ওযু করার আগে কি করা? মিসওয়াক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, লাউলা নাশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসসিওয়াক, আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো, যদি কঠিন না হতো, লামারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি উযুইন, তাহলে আমার উম্মতকে প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করতে বলতাম। প্রত্যেক ওযুর সময় কি বলতাম? মিসওয়াক করতে বলতাম। ফিকহের কিতাবে আসছে, যখন মিসওয়াক না থাকে, মিসওয়াক না থাকার কালে যেটা দিয়ে দাঁত পরিষ্কার করা যায় ওইটাই যদি আপনি করেন, তাহলেও কি হয়ে যাবে? মেসওয়াকের কাজটা হয়ে যাবে। মেসওয়াকও নাই, ব্রাশও নাই, কমস কম কি করবেন? হাতের আঙ্গুল দিয়ে দাঁতটা মারিয়ে নেবেন। এরপরে কুলি করা, নাকে পানি দেওয়া। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফে বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে দেখালেন। আমরা কি করি? কোনো আমল যদি জানতে চাই, বলি যে হুজুর ওযু কিভাবে করব? আমরা কি বলি? ডাইরেক্ট বলে দেয়, মুখ ধুবেন, হাত ধুবেন, এইভাবে বলে দিই। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে যদি বলা হতো যে আমরা ওযু কিভাবে করব, সালাত কিভাবে পড়ব, তখন বলতেন কি? ওযু দেখতে চাও? তাহলে যাও একটু পানি আনো। পানি আনতো, ওইভাবে তিনি কি করতেন? ওযু করে দেখাই দিতেন। সালাতের ব্যাপারে প্রশ্ন করতো, নামাজ পড়ে দেখাই দিতেন। আমরা এভাবে রাসূলকে দেখছি, তোমরাও কি করো? এইভাবে করো। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদা বিউযুইন, ওযুর পানি চাইলেন। এরপরে ফাগাসালা কাফাইহি সালাসান, দুই হাতের কবজিকে তিনবার ধৌত করলেন। সুম্মা মাজমাজা ওয়াস্তানশাকা, এরপরে কুলি করলেন, নাকে পানি দিলেন। কুলি করার, নাকে পানি দেওয়ার মধ্যে অনেকগুলো সিস্টেম আছে। এই সিস্টেমের মধ্যে দুইটা সিস্টেম গুরুত্বপূর্ণ। একটা হলো একবার পানি নিয়ে নাকে দিলেন, মুখে কুলিও করলেন, নাকেও দিলেন। আবার আরেকবার পানি নিয়ে কুলি করলেন, নাকে পানি দিলেন। আবার আরেকবার পানি নিয়ে কুলি করলেন, নাকে পানি দিলেন। এটাকে বলা হয় দুইটাকে একসাথে মিলান। আরবি পড়ায় ভাষায় এটাকে বলে অসল। আরেকটা পদ্ধতি হলো তিনবার পানি নিয়ে তিনবার কুলি করা, তিনবার পানি নিয়ে তিনবার নাকে পানি দেওয়া। এটাকে আমরা উত্তম মনে করি। আমাদের ফিকে হানাফির মধ্যে কি করা হয়? এটাকে উত্তম মনে করি। দলিল আপনার আবু দাউদের হাদিস। আবু দাউদের হাদিসের মধ্যে আসছে, ইয়াফসিলু বাইনাল মাজমাজাতি ওয়াল ইস্তিনশাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি এবং নাক পরিষ্কার করার ক্ষেত্রে আলাদা করেছেন। আর সহিহ ইবনে সাকানের মধ্যে আসছে, আন্না উসমান ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আফরাদাল মাজমাজা মিনাল ইস্তিনশাক, যে এই দুই সাহাবী কুলিকে নাকে পানি দেওয়ার থেকে আলাদা করেছেন। এই দুইটা হাদিস আমরা যে বলি তিনবার কুলি করবে, তিনবার নাকে পানি দিবে, আলাদা আলাদা ভাবে পানি নিয়ে, এটার পক্ষে দলিল হয়। যখন আমরা কুলি করব, নাকে পানি দিব, নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমরা একটু বেশি পানি দেব। হ্যাঁ, যদি রোজাদার না হয়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন, বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, ভালো করে নাকে পানি দাও, খুব সুন্দরভাবে নাক পরিষ্কার করো। ইল্লা আন তাকুনা সাইমান, তবে যদি তুমি রোজাদার হও। রোজাদার হইলে পানি একটু কম করে দিতে হবে। আর রোজাদার না হইলে নাকে ভালো করে কি করতে হবে? পানি দিতে হবে। এরপর আপনাকে পুরো মুখমণ্ডল তিনবার ধৌত করবেন। দলিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন কি, ফাগসিলু ওযুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলকে কি করো? ধৌত করো। মুখ কারে কয়? একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে যা দেখা যায় এটার নামই হলো মুখ। মানে আমি তার দিকে তাকাইলে তার যে অংশটুকু দেখতে পাই এটা হলো কি? মুখ। কথা বুঝতে পারছেন? অর্থাৎ এক কানের এখান থেকে নিয়ে আর এইটুকু চুলের এখান থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত হলো কি? মুখ। এই পূর্ণ মুখটাকে আমাকে তিনবার ধৌত করতে হবে। তিনবার ধৌত করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা, তিনবার পানি নেওয়ার নাম তিনবার ধৌত করা না। কথা বুঝতে পারছেন? তিনবার পানি নেওয়ার নাম কি না? তিনবার ধৌত করা না। সিস্টেমটা কি? সিস্টেম হলো একবার পানি নিলেন,
নেওয়ার পরে মুখ ধৌত করেন, একটু এইদিকে খালি থাকলো, তাহলে আবার একটু পানি নিয়ে এই পাঁচটাকে কি করলেন, ধৌত করলেন, তাহলে একবার হইলো। কথা বুঝতে পারছেন? এইভাবে তিনবার ধৌত করার নাম হইলো কি, তিনবার ধোয়া। তাহলে মুখমণ্ডল তিনবার ধুইতে হবে। এরপর যাদের দাড়ি আছে, দাড়ি খিলাল করতে হবে। তিরমিজি শরীফে 31 নম্বর হাদিসের মধ্যে আসছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাল্লিলু লিহিয়াতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ি খিলাল করতেন। কিন্তু কিভাবে খিলাল করবেন? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, 145 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ইযা তাওয়াদ্দা খাযা কাফফাম মিন মাইন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, কাফফাম মিন মাইন, এক অঞ্জলি পানি নিতেন, এক মুঠো পানি নিতেন। পানি নেওয়ার পরে